পর্দার আড়ালে আমার সম্মানিতা সবালা অবলা মা ও বোনেরা, শুরুতেই সেই মহান মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরগুজার হয়ে যে মাওলা করিম আমাকে, আপনাকে, আমাদেরকে ঈমানের মতো বড় এক দৌলত দান করে এরকম একটি জান্নাতের বাগানে আসবার বসবার তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। বাবা, ছোট্ট একটা সন্তান 10-11 বছরের, সেই অ্যাম্বুলেন্স থেকে নেমে হাসপাতালের ভিতরের দিকে যাইতে লাগলো। এমন সময় তার হাতে একটা ব্যাগ ছিল পলিথিনের। এই ব্যাগ থেকে রক্তের ফোঁটা টপ 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 করে জমিনে পড়তেছিল। আল জাজিরার এক সাংবাদিক এই 10-11 বছর বালককে প্রশ্ন করলো, ভাই, এই ছোট্ট বালক, তোমার ব্যাগ থেকে রক্ত পড়ে বিষয়টা কি? এই ছেলে ডাক দিয়ে বলে, আমার ব্যাগ থেকে রক্ত পড়ার কারণ হলো এই ব্যাগের ভিতরে আমার ছোট ভাই, 5 বছরের ভাইয়ের ক্ষত বিক্ষত লাশ এই ব্যাগের ভিতরে আছে। নাউজুবিল্লাহ। আজকে ফিলিস্তিনের অবস্থা হলো এই, একদিকে ইসরায়েল আকাশ থেকে টনকে টন বোমা মেরে ফিলিস্তিনের মুসলমানদেরকে শহীদ করে দিতেছে, আরেকদিকে বুলেটের দ্বারা, ট্যাঙ্কের বুলেট আর আগ্নেয়াস্ত্রের বুলেটের দ্বারা ফিলিস্তিনের মুসলমান আজকে জাজরা হয়ে যাইতেছে। ওই দিক দিয়ে বিশাল বিশাল বিল্ডিং গুলা ভেঙে ধ্বংসস্তূপের নিচে শত শত হাজার হাজার ফিলিস্তিনি মুসলমান আজকে শাহাদাতের পেয়ালায় চুমু দিতেছে। মুহতারাম হাজিরিন, এমন একটি জটিল এবং কঠিন পরিস্থিতিতেও আহকামুল হাকিমিন আমাকে, আপনাকে এমন এক শানদার দ্বীনি ইজলাসে বসবার তৌফিক দিয়েছেন, এজন্য আবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম উপস্থিতি, আজকের ফিলিস্তিনের বাস্তবিক অবস্থা এমন করুন। আমরা দেখতেছি প্রত্যেকদিন খানার অভাবে ফিলিস্তিনের মুসলমান শাহাদাত বরণ করতেছে। পৃথিবীতে আজকে যে সমস্ত মরল্লা, ইঙ্গো মার্কিন পাশ্চাত্য শক্তি এবং নেতারা যারা পৃথিবীর সমস্ত মানুষদেরকে মানবতার সবক দেয়, সমস্ত মানুষকে সাম্প্রদায়িক সম্প্রীতির সবক দেয়, আমরা দেখতেছি এই সমস্ত শক্তিগুলা ঐক্যবদ্ধভাবে হয়ে ফিলিস্তিনের মুসলমানদেরকে তাদের জমিনের ভিতরে শেষ করে দেওয়ার জন্য সর্ব ধরনের ষড়যন্ত্র তারা অব্যাহত রেখেছে। ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, আজকে ফিলিস্তিনের এরকম এক কঠিন পরিস্থিতি। বিগত 3 দিন আগে আমরা দেখেছি পৃথিবীর আরেক জালেম শাসক সিরিয়ার বাশার আল আসাদের পতন হয়েছে। আজকে 2 দিন যাবত মিডিয়ার ভিতরে আসতেছে বাশার আল আসাদ মুখে মুসলমান দাবি করলেও তার দ্বারা যুগের পর যুগ প্রায় 24-25 বছর যাবত ফিলিস্তিনের এই সিরিয়া যে সমস্ত মুসলমানরা আমাদের মতো সুন্নি দাবি করে, এই সমস্ত সুন্নি মুসলমানের উপরে এমন কোন নির্যাতন আর নিপীড়ন আর নিষ্পীড়ন নাই এই বাশার আল আসাদ যেটা করে নাই। আজকে ইরাকের দিকে তাকান, আরব বসন্তের নামে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে আগ্নেয়াস্ত্র এবং পারমাণবিক রাসায়নিক বোমা থাকার অজুহাত দিয়া ইরাককে আমেরিকা ধ্বংস করে দিয়েছে। আজকে লিবিয়ার দিকে তাকান, মুয়াম্মার আল গাদ্দাফিকে তারা আরব বসন্তের নামে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে নামায়া দিয়া ওই দেশে গৃহযুদ্ধ শুরু করে দিয়েছে। মুহতারাম হাজিরিন, পৃথিবীর এমন কোন দেশ নাই যে দেশের দিকে আপনি তাকাবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ওই দেশে শুধুমাত্র মুসলমানরাই নির্যাতিত, নিপীড়িত, নিষ্পিত হয়, আর কোন ধর্মের লোকেরা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পিত হয় না। ঠিক না ঠিক? আজকে পৃথিবীর বুকে মুসলমানরা কেন এত বারবার একের পর এক মার খাচ্ছে? কোন কারণে? কি সমস্যা মুসলমানদের কাছে? আজকে কোন জিনিসের অভাব? যেই জিনিসের অভাবের কারণে পৃথিবীর সমস্ত তাগুতি শক্তিগুলা একের পর এক তাদের উপরে আক্রমণ করে মুসলমানদেরকে নিস্তেনাবুদ করতেছে। আমাদের আজকে এটা বোঝা দরকার। আমাদের দেশের এক শ্রেণীর মুসলমান মনে করে যে জাতিসংঘ যদি পদক্ষেপ নেয় তাহলে ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষা করা যাবে। যাদের দিলের ভিতরে এই ধারণা আছে, আপনাদের ধারণাকে ক্লিয়ার করে দেন। ইসরায়েল নামক জারজ রাষ্ট্র
ফিলিস্তিনের জমি দখল করে প্রতিষ্ঠাতা লাভ করেছে এই জাতিসংঘের সনদ বাস্তবায়ন করার মাধ্যমে। অতএব জাতিসংঘ দ্বারা মুসলমানদের কোনোদিন উপকার হয় নাই, কিয়ামত পর্যন্ত কোনোদিন উপকার হবেও না। অনেক মুসলমান ভাবে পৃথিবীর সমস্ত মুসলিম রাষ্ট্রগুলার 52টা রাষ্ট্র আছে আজকে মুসলিম প্রধান যেগুলা মুসলমান দাবি করে, তারা মনে করে মুসলিম রাষ্ট্র প্রধানগুলা একত্রিত হলে হয়তোবা ফিলিস্তিনের মুসলমানদেরকে উদ্ধার করা সম্ভব। এটাও কষ্টিনকালে সম্ভব না। বলবেন হুজুর কেন পৃথিবীর সমস্ত মুসলিম শাসকগুলা একত্রিত হলে কেন উদ্ধার করতে পারবে না? তার এক নম্বর কারণ হলো প্রত্যেকটা মুসলিম শাসক তার নিজের হাতের দ্বারা তার দেশের মুসলমানদেরকে নির্যাতন, নিপীড়ন আর নিষ্পীড়ন করে। ঠিক না ঠিক? যেটা বিগত দিনে আমাদের দেশেও গেছে। পৃথিবীর যে কোনো রাষ্ট্রের দিকে তাকাবেন, দেখবেন তাদের হাতের দ্বারা তাদের জনগণ এক নম্বরে নির্যাতিত আর নিপীড়িত। দুই নম্বর বিষয় হলো এই পৃথিবীতে আজকে যে ব্যবস্থার উপরে পৃথিবীর রাষ্ট্রগুলা পরিচালনা হইতেছে গণতন্ত্রের নাম দিয়া, এই গণতন্ত্র সবক যারা তাম পৃথিবীতে দেয়, এদের সবচাইতে বড় লিডারের নাম হইলে আমেরিকা। ঠিক তবে ঠিক? এই আমেরিকা একের পর এক ষড়যন্ত্র করে জঙ্গির নাম দিয়ে, জঙ্গিপনার নাম দিয়ে, সন্ত্রাসের নাম দিয়ে, পারমাণবিক বোমা, রাসায়নিক বোমার নাম দিয়ে আজকে পৃথিবীর প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রের উপরে বিভিন্ন অজুহাতের মাধ্যমে মুসলিম মুনাফিক শাসক বসায়া একটার পর একটা মুসলমানদের রাষ্ট্র তারা দখল করে নিয়েছে। অনেক মুসলমান ভাবে যদি মুসলমানদের সেনাবাহিনী গুলা সব দেশের এক হয় তাহলেই বুঝি ফিলিস্তিন সমস্যার সমাধান হবে। না, এটাও কষ্টিনকালে সম্ভব না। কারণ আপনারা ভিতরের বিষয়গুলা সবাই জানেন না। পৃথিবীর যে কয়টা মুসলিম রাষ্ট্রের সেনাবাহিনী আছে, প্রত্যেকটা সেনাবাহিনীর অফিসার উচ্চ পদস্থ ট্রেনিং করে আমেরিকা, রাশিয়া বা ব্রিটেনে দেয়। ঠিক তবে ঠিক? এই সমস্ত সেনাবাহিনীর দ্বারাও মুসলমানদের কোন কল্যাণের কাজে আসবে না। প্রত্যেকটা রাষ্ট্র এই সমস্ত সেনাবাহিনী পারে তাদের বিরোধী মতকে দমন করার জন্য, যেটা আমার দেশ সহ পৃথিবীর অন্যান্য দেশের দ্বারা প্রমাণিত। এখন প্রশ্ন তাহলে হুজুর ফিলিস্তিনের সমস্যার সমাধান হবে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন আজকে থেকে 1500 বছর পূর্বে কোরআনে হাকিমে সে কথা বলে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। এই মুসলমানেরা, তোমাদের কি হলো? আমি আল্লাহর রাস্তায় জিহাদ করতেছো না, আমি আল্লাহর রাস্তায় লড়াই করতেছো না। কিসের দ্বারা সমাধান হবে? জিহাদ ফি সাবিলিল্লাহর দ্বারা, কিতাল ফি সাবিলিল্লাহর দ্বারা। যেটা আল্লাহ তাআলা কোরআনে কারীমে নামাজ যেমন ফরজ করেছেন, রোজা যেমন ফরজ করেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, ঠিক অনুরূপ আয়াত দিয়ে আল্লাহ জিহাদ ফরজ করেছেন কুতিবা আলাইকুমুল কিতাল। আমি আল্লাহ তোমাদের উপরে জিহাদকে ফরজ করলাম। একটা মাসালা এখানে বুঝেন, আমি আমার হাদিসের আলোচনার দিকে চলে যাব। আল্লাহর পয়গম্বর বলছেন যে পৃথিবীতে কোন মুসলমান যদি এমন ভাবে মৃত্যুবরণ করে তার দিলের ভিতরে কমস কম এই আশাটা না থাকে যে যদি ঈমান আর ইসলামের উপরে তাগুতি শক্তি আক্রমণ করে, তাহলে আমি আমার জান মাল সবকিছু ধরে দিয়ে মুসলমানদেরকে সেখান থেকে উদ্ধার করব জিহাদের মাধ্যমে। এই নিয়ত যদি কমস কম কারো নিয়তের ভিতরে না থাকে, অন্তরের ভিতরে না থাকে, পয়গম্বর বলেন আমার ওই উম্মত দাবিদার সে বেঈমান কাফের হয়ে মরুক, খ্রিস্টান হয়ে মরুক, এই ব্যাপারে আমি নবীর কোনো দায়িত্ব নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। মুহতারাম হাজিরিন, পৃথিবীতে আজকে যে একটা ব্যবস্থা চলতেছে, এই ব্যবস্থাটা মানব রচিত মতবাদের দ্বারা পৃথিবী চলতেছে। ঠিক না ঠিক? আজকের পৃথিবীর এই পুরা ব্যবস্থাকে যদি পাল্টায়া দিতে হয়, কোরআন আর সুন্নাহর যদি রাজ কায়েম করতে হয়, আমি আপনাদের সামনে যে হাদিসে মুবারাকা তেলাওয়াত করেছি, এই হাদিসের ভিতরে হযরত হুযায়ফাতুল ইয়ামান সুস্পষ্টভাবে বলে দিয়েছেন। আল্লাহর নবীর মাধ্যমে হুযায়ফাতুল ইয়ামান বলেন, মানুষেরা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আয়েশা প্রশ্ন করত আনিল খাইর, নেক কাজ সম্পর্কে, কল্যাণ সম্পর্কে, ভালো সম্পর্কে।
ওয়াকুনতু আসআলুহু আনিশ শাররি, আর আমি হুযায়ফা আল্লাহর নবীকে প্রশ্ন করতাম মন্দ কাজ সম্পর্কে, খারাপ কাজ সম্পর্কে, অকল্যাণকর কাজ সম্পর্কে। মাখাফাতা আন ইউদরিকানি, কেন জিজ্ঞাসা করতাম জানো? আমার দিলের ভিতরে এই ভয় হইতো, যার দ্বারা ঈমান চলে যায়, যার দ্বারা ইসলাম চলে যায়, যার দ্বারা নেক আমল নষ্ট হয়ে যায়, আমি পয়গম্বরের কাছে সেই সমস্ত বিষয়গুলা জিজ্ঞাসা করি। এই ভয়ে আল্লাহর নবীর কাছে আমি এগুলা জিজ্ঞাসা করতাম। সুবহানাল্লাহ। হযরত হুযায়ফাতুল ইয়ামান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর, আমরা আরবের লোকেরা মূর্খ ছিলাম, আমরা মন্দ কাজে নিমজ্জিত ছিলাম। আহকামুল হাকিমিন আমাদের উপরে দয়া করে, মায়া করে আমাদেরকে ঈমানের মতো বড় দৌলত দান করেছেন, ইসলামের মতো বড় দৌলত দান করেছেন, আপনার মতো একজন পয়গম্বর দান করেছেন, কোরআন কারীমের মতো এক কিতাব দান করেছেন। ওগো পয়গম্বর, এই কল্যাণের পরে কি আমাদের কাছে কোনো অকল্যাণ আসবে কিনা? আল্লাহর নবী বললেন, হ্যাঁ, এই কল্যাণের পরে তোমাদের কাছে অকল্যাণ আসবে। এরপরে আবার হুযায়ফাতুল ইয়ামান বলেন, ওগো পয়গম্বর, ওই অকল্যাণের পরে আবার কি কল্যাণ আসবে কিনা? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হ্যাঁ, কল্যাণ আসবে। সেই কল্যাণটা হলো ধোঁয়া মুক্ত। হুযায়ফাতুল ইয়ামান বলেন, ওগো পয়গম্বর, ধোঁয়া মুক্ত মানে কি? এটা কি প্রাকৃতিক ধোঁয়া? পয়গম্বর বলেন, না, ওই কল্যাণটা হলো এটা, ওই অকল্যাণটা হলো এটা। আমার উম্মতেরা আমার সুন্নতকে বর্জন করে অন্যদের তরিকা গ্রহণ করবে। কি করবে? আমার সুন্নতকে বর্জন করে অন্যদের তরিকা গ্রহণ করবে, এবং আমি তাদেরকে যেই পথের উপরে রাইখে আসছিলাম এই পথ বাদ দিয়া তারা অন্য পথে পরিচালিত করবে। ওই সময় তুমি আমার উম্মতের ভিতরে ভালো কাজও দেখবা, মন্দ কাজও দেখবা। এরপরে হুযায়ফাতুল ইয়ামান আবার জিজ্ঞাসা করলেন, ওগো পয়গম্বর, এরপরেও কি এই অকল্যাণের পরে কি আবার কল্যাণ আসবে? বলে, হ্যাঁ, আসবে। পরে এই অকল্যাণের পরে কি আবার অকল্যাণ আসবে? বলে, আসবে। অকল্যাণটা কি? সমাজের এক শ্রেণীর মানুষদেরকে তুমি দেখবা, এরা জাহান্নামের দরজায় দাঁড়ায়া মানুষদেরকে জাহান্নামের দিকে ডাকবে, আসো।